রাতে সাবুদানা খেলে শরীরে নীরবে যা ঘটে 90% পুরুষই জানেন না। আপনি কি রাতে সাবুদানা খেয়ে থাকেন? রোজার সময় হোক বা সাধারণ দিনে হোক, অনেকেই রাতে সাবুদানা খান শক্তি বাড়ানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, রাতে সাবুদানা খেলে পুরুষের শরীরে আসলে কি হয়? এটা কি উপকার করে নাকি ধীরে ধীরে ক্ষতি করে? আজকের ভিডিওতে জানবেন এমন কিছু তথ্য যা জানলে হয়তো আজ থেকে আপনার অভ্যাস বদলে যাবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সাবুদানা আসলে কি? সাবুদানা তৈরি হয় ক্যাসবা গাছের স্টার্চ থেকে। এতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট, অল্প পরিমাণ মিনারেল, কিন্তু প্রোটিন ও ফাইবার খুব কম। মানে সাবুদানা দ্রুত শক্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শরীরের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে রাতে খেলে। রাতে সাবুদানা খেলে পুরুষের শরীরে কি হতে পারে? এক নাম্বার হলো, হঠাৎ ওজন বাড়তে পারে। রাতে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। এই সময় বেশি কার্বোহাইড্রেট খেলে তা সহজে চর্বিতে রূপ নেয়। ফলাফল পেট বেড়ে যায়, শরীর ভারী লাগে, ধীরে ধীরে ওজন বেড়ে যায়। দুই নাম্বার হলো, রক্তে সুগার বাড়ার ঝুঁকি। সাবুদানা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, মানে এটি দ্রুত রক্তে সুগার বাড়ায়। রাতে খেলে ইনসুলিনের উপর চাপ পড়ে, ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে যারা কম নাড়াচড়া করে। তিন নাম্বার হলো, হজমের সমস্যা ও গ্যাস। সাবুদানায় ফাইবার কম, রাতে খেলে অনেকেরই হয় গ্যাস, বুক জ্বালা, পেট ভারী লাগা, ঘুমের সমস্যা। চার নাম্বার হলো, ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। রাতে ভারী বা বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার ঘুমের মান খারাপ করে দেয়। অনেকে বলেন ঘুম ঠিকমতো হয় না, সকালবেলা ক্লান্ত লাগে। এর পেছনে রাতের খাবারে অনেক সময় দায়ী। পাঁচ নাম্বার হলো, শক্তি বাড়ে নাকি কমে। অনেকে মনে করেন সাবুদানা পুরুষের শক্তি বাড়ায়। আংশিক সত্য, এটি তাৎক্ষণিক শক্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শরীরকে দুর্বল করে দিতে পারে। যদি নিয়মিত না মেনে খাওয়া হয়, তাহলে সাবুদানা কিভাবে খাবেন? রাতে না খেয়ে দিনে বা সকালের দিকে খান, অল্প পরিমাণে খান। সাবুদানার সাথে বাদাম, সবজি, দই মিশিয়ে নিলে ব্যালেন্স অনেকটা ভালো হয়। প্রতিদিন রাতে সাবুদানা খাওয়া ঠিক নয়। রাতে ভালো বিকল্প কি হতে পারে? এক গ্লাস গরম দুধ খান, 1 থেকে 2টি খেজুর খান, হালকা ফল খান, স্যুপ বা সবজি খান। সাবুদানা খারাপ নয়, কিন্তু ভুল সময়ে খেলে সেটাই সমস্যার কারণ হতে পারে। আপনার এই ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।